আমার নাম রুজিনা আক্তার। আমার বাবার নাম মোহাম্মদ রহিম। আমার দাদির নাম আনোয়ারা বেগম। আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর এবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে আমার সাথে। এটা বলার পর এবার আমার দাদু বলছে এটার জন্য কি লাগবে। তারপর হুজুরে বলছে সর্ষের তেল আর পানি এগুলো লাগবে। আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠা দিছে। আমি ক্লাসে গেছি। ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে, ওই আগলা হাওয়াটার জন্য তোমার এই সমস্যা হয়েছে। তারপর আমি বলছি এটার জন্য কী করবো। হুজুরে তারপর প্রথম তেল পরা নিছে হাতে। তেল পরা হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জর্জপ্ত করে বুকে হাত দিছে। বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে। আবার তেল হাতে নিছে। হাতে নিয়ে এবার আমার বোরকা উস্কাইতে বলছে। আমি উস্কাইনে আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে এবার আমাকে দর্শনের চেষ্টা করে। তারপরে তেল আমার লজ্জাস্থানে হাত দিছে। হাত দেওয়ার পর এবার আমি কান্না করে দিয়েছি। তার একটু পরে আমার দাদু আসছে। দাদু আসার পর এবার আমার দাদু আমাকে কান্না করতে দেখে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তারপর আমি আমার দাদুকে পুরো ঘটনাটা বলছি। আমার দাদু আবার হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়ে হুজুরে বলছে যে আমার দাদু সমাজের কাছে বিচার জানাবে এটা এখন। তারপরে আমার দাদু বাড়িতে গেছে। আমাকে হুজুর আবার ম্যাডামের মোবাইলে কল দিয়ে আমাকে ডেকে নিছে। আমি যাইতে চাই না। তারপর ম্যাডাম সঙ্গে গেছি। যাওয়ার পর এবার আমাকে হুজুরে বলছে যে আমি যদি এটা কাউকে বলি তাহলে হুজুরের বিষ খেয়ে মরে যাবে, হুজুরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এগুলো যেন আমি কাউকে না বলি। আমাকে হুজুরে ভয় দেখাইছে, আমার দাদুকে এবং কি ভয় দেখাইছে আমাদেরকে মেরে ফেলবে। তারপর আমরা যখন মামলা করার পর হুজুরে মানে ছাত্রীদেরকে দিয়ে সমাজের লোকদেরকে দিয়ে আমাদের উপর হামলা করে এবং আমাদেরকে হুমকি দেয় আমাদের ঘরটা জ্বালা দিবে, আমাদেরকে এলাকায় থাকতে দিবে না। সে নিজেকে বাঁচানোর জন্য আমাকে খারাপ বানানোর জন্য সে নিজে মানববন্ধন করছে, যেটা মিথ্যে এবং বানানো। শুধু আমি নয়, উনি এই ঘটনা আরও 3-4টা মেয়ের সাথে করছে এবং ম্যাডামের সাথে করছে। ওনারা লজ্জায় এটা মুখ খুলে না। এটা উনি যে খনকারি করে এটা পুরো এলাকা জানে। উনি যে খনকারির নামে এগুলা করে এটা সবাই জানে। যিনি আমাকে দর্শন করার চেষ্টা করছে আবুল খায়ের, উনি তার লোকজন দিয়ে কালকে আমাদের বাড়িতে হামলা করছে। অথচ দেখেন আমি মামলা করছি। আমি মামলা করার এটারই কোনো পুলিশে হুজুরকে এখনও গ্রেপ্তার করে নাই, আবুল খায়েরকে এখনও গ্রেপ্তার করে নাই। আমি এই ঘটনার বিচার চাই।